প্রথমে তুলির সাথে রং ভরিয়ে পন্সের সাথে একটু মুছিয়ে নিলাম যেন জায়গায় জায়গায় বেশি রং না লেগে যায়। আমি আপেলটিকে ন্যাচারাল ভাব দেওয়ার জন্য প্রথমে পেন্সিল দিয়ে ড্রয়িং করে নিয়েছি। এখন পুরো আপেলটি লাল রং দিয়ে দিলাম। আস্তে আস্তে পুরো আপেলটি আমি এভাবে লাল রং দিয়ে দেব। লাল রং দেওয়া শেষ হলে এর উপর আমি খয়েরি রং দিয়ে ব্রাশ করে মসৃণ করে নেব। খুব ধৈর্য সহকারে ন্যাচারাল ভাব ফুটিয়ে তুলতে হয়। দেখুন আমি আস্তে আস্তে এভাবে খয়েরি রং মসৃণ করে নিলাম। তারপরে বোটার কাজ দিয়ে আমি গাঢ় খয়েরি কালার দিয়ে এরকম যেদিকে ওঠানামা পাকা হবে সেভাবে করে দিচ্ছি। পুরো আপেলের গায়ে আমি এভাবে খয়েরি কালার দিয়ে ন্যাচারাল ভাব ফুটিয়ে তুলব। তার উপর আমি সাদা কালারের একটু ব্রাশ করে দিলাম। তারপর পাতাটাকে সবুজ রং দিয়ে সবুজ কালার করে নিলাম। এরকমভাবে পাতা সবুজ রং দিলে ন্যাচারাল ভাব দেখা যাবে। বোটাটাকে আর একটু সুন্দর করে রং করে দিলাম। তারপর বোটার কাছ দিয়ে একটু গাঢ় করে রং করে দিলাম। গাঢ় রং দেওয়াতে আর একটু সুন্দর লাগছে। এখন এখান দিয়ে একটু গাঢ় খয়েরি কালারের রং দেব। তারপর মসৃণ করে দেব। পুরো আপেল খয়েরি রং শেষ করার পরে হালকা সাদা কালার দিয়ে ব্রাশ করে ন্যাচারাল ভাব ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এখন অনেকটাই ন্যাচারাল লাগছে দেখুন। তারপরে এখন আপেলের উপর দিয়ে ছোট ছোট হোয়াইট এবং সবুজ কালারের ছোট ছোট ফোঁটা দিতে হবে। তার আগে আমি বোটাটাকে ন্যাচারাল ভাব দিয়ে দিলাম। জানি না কতটুকু দিতে পারছি। আমি আপেলটা একটা রং তুলির পানির